ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আর আজকে আমার সাথে রয়েছে আজকে বিকালবেলা ছাদে প্রেসি সে হ্যালো টু এভরিওয়ান। হ্যালো। তো আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি, তার কারণ হলো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। তো এই বছর যেহেতু প্রচুর বিয়েবাড়িতে সবাইকে দেখছি যেতে, মানে শীতকাল এসেছে আর প্রচুর মানুষ এবার প্রচুর বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছে। অ্যাকচুয়ালি আমাদেরও প্রচুর বিয়েবাড়িতে ইনভিটেশন ছিল, যেহেতু আমরা এখানে রয়েছি তাই একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারিনি। তো এটা নিয়ে বেশ কিছুটা দিন না আমার মনটা একটু খারাপ ছিল যে সবাইকে দেখছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে এত ছবি শেয়ার করতে, সবাই বিয়ে বাড়ি যাচ্ছে আর আমার ইনভিটেশন থাকা সত্ত্বেও আমি যেতে পারছি না। তো বোধহয় গোবিন্দ কথাটা শুনে নিয়েছে। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি ইনভিটেশন এসছে, একটা তামিল ওয়েডিং। তো আজকে তাই ভাবলাম যে চলো বিকেলবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করি, চেষ্টা করবো যে একটা ভালো ব্লগ বানানোর। জানি না কতদূর কি করতে পারবো, কারণ টোটালটাই একদম অচেনা, একটা অজানা পরিবেশ, কাউকেই চিনি না। সেখানে গিয়ে আমি কতটা ব্লগ বানাতে পারবো আমি ঠিক জানি না, তাও চেষ্টা করব যে সবার জন্য একটা সুন্দর ব্লগ বানিয়ে আনতে, এটা আমার স্মৃতিতে রেখে দিতে যে আমরা এখানে আছি, একটা তামিল ওয়েডিং অ্যাটেন্ড করছি। তো তার জন্য আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি ছাদের থেকে। ছাদে আসলাম আর আমার সাথে এখন রয়েছে প্রেসি। এখন একটু আমরা জাস্ট কিছুটা সময় ছাদে থাকবো, তারপর রেডি হয়ে আমরা চলে যাব। আমাদের ইনভিটেশনটা রয়েছে সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত টাইমিং। আর জানি না কতটা কি আছে রিচুয়ালস, ওখানে কি দেখতে পাবো না পাবো, যতটাই যা দেখতে পাই সবটা তোমাদের সবার সাথে শেয়ার করব। পুরো ব্লগটার সাথে থেকো, আশা করবো আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। বাচ্চা এখন ওই 8:30 মতো, আমরা চলে এসেছি আজকে আমাদের ইনভিটেশনে। তো বেশ একটু লেট করে ফেলেছি আজকে আমরা আসতে, মানে যেমনটা হয় বাঙালির টাইম, একদমই সময়ের মধ্যে আসতে পারিনি। তো এসেই দেখলাম বিয়েবাড়ি হলটা বেশ সুন্দর সাজানো হয়েছে। আর দেখো পার্কিং এরিয়াটা কতটা বড় রয়েছে, বেশ কিন্তু অনেকটা স্পেসিয়াসও আছে। তাই ঢুকে দেখলাম বেশ একটু সুন্দর করে বিয়েবাড়ি গেটটাও সাজানো আছে, একটু বিয়েবাড়ি ফিলও আসছিল। এখন ঢুকছি বিয়েবাড়ির ভেতরে, একদমই হালকা পাতলা সেজে এসছি, কোনো রকম বেশি মেকআপ করিনি। আমি জানিও না এখানে কেমন কি সবাই সাজগোজ করে, তাই চলো তোমাদের সবাইকে দেখাই এবার তামিল রিসেপশন। তো আমরা এই কমিউনিটি হলটাতে ঢোকার পর এখন যাচ্ছি ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে দেখা করতে। তো এসে দেখলাম যে আমরা বেশ খানিকটা লেট করে ফেলেছি, সবাই অলরেডি চলে এসেছে, তাদের ডিনারও হয়ে গেছে। আর ঢোকার সাথে সাথে না তাদের এই এত সুন্দর একটা অভ্যর্থনা, এত সুন্দর করে ওয়েলকাম করাটা বেশ ভালো লাগলো। আসার সাথে সাথে ওনারা মাথায় আমাদের গোলাপের জল ছিটিয়ে দিল, টিকা পরিয়ে দিল। এই ধরনের কালচারাল একটা ওয়েলকাম, একটা অভ্যর্থনা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমার না বরাবরই একটু তামিল ওয়েডিং বা তামিল রিসেপশন অ্যাটেন্ড করার খুব ইচ্ছা ছিল, যথারীতি আজকে সেটা হয়েছে। আর আমরা বাঙালি, ছোটবেলার থেকে বাঙালি বিয়ে রিসেপশন দেখে বড় হয়েছি, তাই বরাবরই একটা আগ্রহ কাজ করে যে যেখানে আছি সেই জায়গার কালচার, সেই জায়গার নিয়ম নীতি অনুষ্ঠান কেমন হয় সেটা একবার দেখার। আজকে আমরা এসেছি অভিজিতের কলিগ তার বোনের রিসেপশনে। আসার পরে আমাদেরকে এরকম টিপ দিয়ে আর কি তিলক করার মতো বলে, টিপ জোরে পড়ছে, এরকম টিপ পরানো হলো। বেশ একটা অন্যরকম কালচার, অন্যরকম সমস্ত কিছু। চলো তোমাদেরকে এবার দেখাই, ব্রাইড গ্রুমকে তো দেখালাম, এবার চলো খাওয়ার জায়গাতে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা ঢুকছি যেখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করা হয়েছে সেই জায়গাটাতে। ঢুকে দেখলাম জায়গাটা বেশ বড়, এখানে তো একসাথে অনেক মানুষের একটা সমাগম হলে কোনো অসুবিধাই হবে না। আর এখন সবার সাথে দেখা হচ্ছে, অভিজিতের সমস্ত কালিগদের সাথে, এখানে দুজন স্যারের সাথে দেখা হয়ে গেল। আর রয়েছে ছোট্ট ইভান, প্রেজো স্যারের ছেলে, ভীষণ কিউট, আর এখনো দাঁড়িয়ে খাচ্ছিল আইসক্রিম। তো অভিজিৎ কথা বলছিল ওর কালিগদের সাথে, আর এখন আমি চলে আসলাম এখানে রান্নাবান্না কি হচ্ছে একবার দেখতে। তো সাউথ ইন্ডিয়ান যেহেতু একটা অনুষ্ঠান, সেখানে তো ধোসা ইডলি তো থাকবেই, তাই এখানে দেখলাম যে ডোসা বানানো হচ্ছে। ঝটপট করে ভাবলাম যে চলো তাহলে একবার ভিডিওটা বানিয়ে নিই, যে আমরা তো যখন দোকানে খেতে যাই সেখানকার ডোসা দেখেছি কেমন করে বানায় না বানায়, বা একসাথে এতগুলো তো বানাই না। এখানে দেখলাম বেশ বড় বড় ওভেন রাখা রয়েছে, দুটো সাইডে বড় বড় করে ডোসা বানানো হচ্ছে, আর একসাথে এতগুলো। তো আমাদের ওখানকার বিয়ে বাড়ির রান্নাবান্নার আমরা তো দেখে অভ্যস্ত, তাই ভাবলাম সাউথ ইন্ডিয়ান বিয়ে বাড়িতে এসেছি, এখানে কি কি রান্না বান্না হচ্ছে, আর যখন ওপেন এরকম লাইভ বানানো হচ্ছে তাহলে একবার ব্লগের বানিয়ে নিই।
একবার ব্লগে এটাকে ইনক্লুডও করে দেবো। আর তার সাথে সাথে আমারও নতুন নতুন অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে দেখতে দেখতে, এগুলো বেশ ভালো লাগছিল। তো এরপর আমরা বসে পড়লাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে। খেতে বসে দেখছি যে একসাথে কত মানুষ আমরা একসাথে খেতে বসেছি। জায়গাটা যেহেতু ছিল অনেকটাই বড়, আর আমরা বসলাম আর একটা ব্যাচের অলরেডি খাওয়া হয়ে গেল। আর কথা বলতে বলতে দেখো দিয়ে গেছে কলা পাতা, তার মধ্যে এরকম জল ছিটিয়ে দিয়ে গেছে যাতে আমরা নিজেরা ক্লিন করে নিতে পারি। আমার বেশ মজা লাগছিল বিষয়গুলো, তাই আমি অভিজিৎকে বলছিলাম বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। আর এদিকে খাবার তো সার্ভ করে দিয়ে গেছে, এখন আমি একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর দেখছি যে সবাই খাওয়া দাওয়া অলরেডি শুরু করে ফেলেছে, আর কারোর খাওয়া দাওয়া অলরেডি শেষও হয়ে গেছে। এখানে অভিজিৎ টেস্ট করছে ওর পছন্দের সাউথ ইন্ডিয়ান ফুড, ও বেশ পছন্দ করার। এখন এখানে না থাকতে থাকতে এই যে খাবারগুলো খেতে খেতে আমারও বেশ ভালো লাগে, খুব হেলদি হয়। তো আমি সবার প্রথম কি দিয়ে স্টার্ট করব বুঝতে না পেরে সবার প্রথম ইডলি দিয়ে স্টার্ট করলাম। টোটালি একটা ডিফারেন্ট অভিজ্ঞতা হলো। সাউথ ইন্ডিয়ান বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি, তো আপনারা দেখতেই পারবেন ভিডিওতে কীভাবে এখানে খাবার পরিবেশন করা হয়, কী কী থাকে এখানে দেখতে যাবেন। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এরপর আমরা চলে আসলাম এখন আইসক্রিম কাউন্টারে। এখানে 2 রকমের আইসক্রিম দেওয়া হচ্ছিল, তার সাথে সাথে ছিল পানেরও কাউন্টার। যদিও আমি পান খাই না, তাই আমি চলে এসেছি আইসক্রিম নিতে। তো সবার প্রথমে আমি আর অভিজিৎ এখন 2 রকমের আইসক্রিম নিয়ে নিচ্ছি। তো আইসক্রিমটা না ভীষণ ভালো ছিল খেতে। আর এখানে রয়েছে দেখো কত সুন্দর সাজানো পান। তো অভিজিৎ আবার বিয়ে বাড়িতে আসলে মাঝে মধ্যেই পান ট্রাই করে, তো ও বললে যে আমি আইসক্রিম খাওয়ার পরেই পান একটা ট্রাই করে দেখবো কেমন খেতে। তো আমি না একটা আইসক্রিম নিইনি, আমি পরপর 2টো আইসক্রিম নিয়েছিলাম, কারণ আমার দারুণ লেগেছে আইসক্রিমটা খেতে। একটা শেষ করে আবার আরেকটা নিতে চলে এসেছি। তো আইসক্রিম তো নেওয়া হয়ে গেছে, এখন বসে এবার এই আইসক্রিমটা আমি এনজয় করব। দারুণ ছিল কিন্তু আইসক্রিমটা খেতে। আর অভিজিৎও নিয়ে নিয়েছে ওর পান। এরপর দুজনে মিলে পান আইসক্রিম খাওয়া দাওয়া করে অভিজিতের অনেক কলিগদের সাথে ফটো সেশন করে অনেকটা ভালো সময় কাটিয়ে এখন বেরিয়ে পড়ছি আমরা বাড়ির পথে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে। তো আজকে ছোটখাটো একটা ব্লগ বানালাম, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, কারণ নর্মালি তো আমরা বাঙালি বিয়ে খেয়ে অভ্যস্ত, এরকম তামিল কালচার যদিও বিয়ে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, আমরা রিসেপশনে এসেছি। তো বেশ একটু অন্যরকম অভিজ্ঞতা হলো, ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করবো তোমাদের দেখতে ভালো লাগলো। এখানে না একটা বেশ সুন্দর ছোট্ট মতো মন্দির রয়েছে, তোমাদেরকে দেখায়। এখানে না রয়েছে খুব সুন্দর একটা ছোট্ট গণেশ ঠাকুরের মন্দির। যখন আমরা ঢুকছিলাম তখনই দেখেছিলাম যে এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে। তখন একটু তাড়াহুড়ো ছিল বলে আর এখানে এসে দাঁড়াইনি। তো ফেরার সময় ভাবলাম যে চলো তাহলে একটু দেখে যাই মন্দিরটা। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করবো আজকে ছোটখাটো ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কি কি খাওয়া দাওয়া করছি সেটা আমার শর্টসে থাকবে, তো শর্টসটা অবশ্যই চেক করো। তো চলো পরে আবার একটা ব্লগে সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।